শুধুই কি গল্প চ্যানেলে আজ শুনবেন আশাপূর্ণা দেবীর লেখা গল্প দেশলাই বাক্স। মেয়েদেরকে আমি দেশলাই বাক্সের সঙ্গে তুলনা করে থাকি। কেন? কারণ দেশলাই বাক্স যেমন ১০০টা লঙ্কা কাণ্ডের উপযুক্ত বারুদের সঞ্চয় ভিতরে রেখেও নিরীহ চেহারায় পড়ে থাকে রান্নাঘরে, ভাঁড়ার ঘরে, শোবার ঘরে আর এখানে সেখানে, মেয়েরাও যে প্রায় তেমনি। নজির চান? দেখুন তাহলে সামনের ওই প্রকাণ্ড ৩ তলা বাড়িটার দিকে তাকিয়ে। রবিবারের সকাল। ধোবা এসে বসেছিল। অজিতের ময়লা পোশাকের রাশি ধোবার হাতে সমর্পণের পূর্ব মুহূর্তে শেষবারের মতো পকেটগুলো সার্চ করতে গিয়ে চিঠিটা আবিষ্কার করল নমিতা। মোচড়ানো, দোমড়ানো, মুখ ছেঁড়া একখানা খাম। খামের ওপর নমিতারই নাম লেখা। দপ করে একটা আগুন জ্বলে উঠল নমিতার সমস্ত স্নায়ুশিরায়। হাতের কাজ ফেলে রেখে বিছানার উপর বসে পড়ে চিঠি খুলে প্রথমেই দেখল তারিখ। তারিখের হিসেবে অন্তত দিন ৩ আগে এসেছে চিঠিটা। খামখানা উল্টে ডাকের ছাপের তারিখ মেলালো। সেও একই সাক্ষ্য বহন করছে। হ্যাঁ, ৩ আগে এসেছে চিঠিটা। অজিত সেটা খুলেছে, পড়েছে, মুচড়ে দুমড়ে পকেটে ফেলে রেখেছে। নমিতাকে একবার বলবার প্রয়োজনও অনুভব করেনি। দপ করে জ্বলে ওঠা আগুনটা রিরি করে জ্বলতে থাকে মনের সমস্ত তন্ত্রিতে তন্ত্রিতে। কারণ এ ঘটনা তো দৈবাতের ভুল নয়, ইচ্ছাকৃত। অজিতের প্রকৃতিই এই। একান্নবর্তী পরিবারের ৫২খানা হাতের ফাঁক থেকে লেটার বক্সের চাবিটি সে নিজের হাতে রাখে, আর নমিতার নামে খামের চিঠি এলেই খুলে পড়ে তবে দেয়। অনেক সময় হয়তো বা দেয়ও না, অন্তত নমিতার মনে সে সন্দেহ বদ্ধমূল। অথচ সত্যি বলতে আজ পর্যন্ত এমন দাবি অজিত করতে পারে না যে সন্দেহজনক কোনো চিঠি সে আবিষ্কার করতে পেরেছে। তবু এই বিশ্রী অভ্যাস দূর হয় না তার। নমিতার রাগে নয়, অভিমানে নয়, কটু কাটব্য, ধিক্কার, শ্লেষবাক্য কোনো কিছুতেই নয়। বললে প্রথমে হেসে ওড়াবার চেষ্টা করে, আর হাসিতে হালে পানি না পেলে ধমক দেয়। মিনিট খানেক স্তব্ধ হয়ে থেকে চিঠিটা পড়ল নমিতা। কিছু নয়, নমিতার মার চিঠি। তার গদবাঁধা ভাষায় নানা অভাব অভিযোগের খবর লিপিবদ্ধ করে ভদ্রমহিলা বাড়তি জানিয়েছেন, বিপদের উপর বিপদ। ঘরের ছাদ ফেটে অজস্র ধারায় বৃষ্টির জল পড়ছে। আশু প্রতিকার না করলে ছাদ চাপা পড়ে মরতে হবে তাকে। অবশ্য সে আশঙ্কা তিনি করেন না। তার মেয়ে রাজরানী, জামাই মহানুভব, দিলদরিয়া, অতএব ইত্যাদি ইত্যাদি। স্বামী পুত্রহীনা দুস্থ বিধবা মেয়েটিকে বড়লোকের বাড়ি চালান করতে সক্ষম হয়েছিলেন কেবলমাত্র তার রূপের জোরে। কিন্তু নিজের কৃতিত্বের ক্রেডিটটি কোনোদিন ছাড়লেন না ভদ্রমহিলা, আর তার সুযোগও নিয়ে আসছেন এ যাবৎ। নমিতার মায়ের চিঠি আসতে দেখলেই অজিত মুচকি হেসে বলে, হো, আর পড়ে কি হবে, মানি অর্ডারে কুপন একখানা লিখে ফেলি গে। লজ্জায় অপমানে মাথা কাটা যায় নমিতার। রাগে দুঃখে গেল দিন তাই মাকে নিষেধ করে দিয়েছিল পোস্টকার্ডে চিঠি দিতে। ভেবেছিল এর পর থেকে লুকিয়ে চুরিয়ে নিজেই যা হোক কিছু পাঠাবে। তা খামের চিঠিরও এই ফল। হঠাৎ মায়ের উপরও রাগে আগুন হয়ে ওঠে নমিতা। কেন কেন তার এই ভিক্ষাবৃত্তি? কেন নমিতার মান সম্মান বজায় রাখতে দেবেন না তিনি? না, এবারে মাকে স্পষ্ট লিখে দেবে সে, আমার দ্বারা কিছু হবে না, আমার আশা আর করো না। ঠিক এই সময় অজিত ঘরে ঢুকল রবিবারের আয়েশি স্নানটি সেরে। নমিতার এতক্ষণকার তীব্র অপমানবোধের বিক্ষোভ যেন আছড়ে গিয়ে তার উপর পড়তে চাইল। গর্জে উঠল নমিতা, এ চিঠি কবে এসেছিল? আর চোখে তাকিয়ে প্রমাদ গুনল অজিত। আবার ৪টি টাকা খসবে, এই ভেবে চিঠিখানা নমিতাকে দেয়নি সে। ভেবেছিল ছিঁড়ে ফেলে দেবে। ভারী ভুল হয়ে গেছে। তা বলে দমবে না অজিত। যেন মনে পড়ছে কি পড়ছে না এইভাবে বলে, চিঠি? কোন চিঠি? ওহো, তোমার মার একখানা চিঠি এসেছিল বটে, দেওয়া হয়নি তোমায়। কেন দেওয়া হয়নি? কেন কেন জবাব দাও, কেন দেওয়া হয়নি?
কি মুশকিল। অজিত বলে, ভুলে গিয়েছিলাম, আবার কেন? মিথ্যেবাদী, সর্পিনীর মতো ফুঁসে ওঠে নমিতা। যা মুখে আসছে তাই বলছো যে, ভুলে যায় না মানুষ? না, যাই না। খুলেছিলে কেন আমার চিঠি? অজিত এ অভিযোগকে হাওয়ায় উড়িয়ে দেয়। খুলেছিলাম তো কি হয়েছে? নিজের স্ত্রীর চিঠি। চুপ করো, চুপ করো বলছি। কিসের জন্যে তুমি আমার চিঠি খুলবে? হাজার দিন বারণ করিনি। নমিতার রাগকে ভয় নেই অজিতের, ভয় যে গোলমাল কি। তাই কাষ্ঠ হাসি হেসে বলে, বারণ করেছেন তো একেবারে ইয়ে হয়ে গেছে। তলে তলে তোমাকে কেউ প্রেমপত্র দিচ্ছে কিনা সেটাও তো দেখা দরকার। থামো, ইতর ছোট লোক কোথাকার। এর পরও অজিত কাষ্ঠ হাসি হাসতে পারবে এমন হতে পারে না। সেও এবার বিষের ছুরি ধরে, বলে, তা বটে, যারা রাত দিন কাঁদুনি গিয়ে জামাইয়ের কাছে হাত পাতে তারাই আসল ভদ্দর। ঘুঁটে কুড়ানির মেয়ে রাজরানী হয়েছেন কিনা। চুপ, চিৎকার করে ওঠে নমিতা। ঘরটা ওর ৩ তলায়, তাই রক্ষে, নইলে এ চিৎকারে এও সে উঁকি মারত। চুপ, অজিত সগর্জনে ঘোষণা করে। কিসের চুপ? বেশ করব বলবো, বেশ করব, চিঠি খুলব। আমার ইচ্ছে, আমার খুশি। করবে কি? পারবে কিছু করতে? পারবো না, কিচ্ছু পারবো না। প্রায় হাঁপাতে হাঁপাতে উচ্চারণ করে নমিতা, পারি কিনা দেখবে। সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা কাজ করে বসে সে। টেবিলের উপর থেকে খপ করে অজিতের সিগারেটের দেশলাইটা তুলে নিয়ে ফস করে একটা কাঠি জেলে ধরিয়ে দেয় নিজের শাড়িতে। মুহূর্তে দাউ দাউ করে জ্বলে ওঠে বড়লোকের বউয়ের অতি মিনি শাড়ির চিকন আঁচল। অবশ্য পরমুহূর্তেই, খেপে গেলে নাকি বলে লাফিয়ে সরে এসে অজিত জ্বলন্ত জায়গাটায় দুহাতে থাবড় মেরে আগুন নিভিয়ে ফেলে। আর সত্যি বলতে কি, এবার তার একটু ভয়ই হয়। ভয়ে ভয়ে তাকিয়ে দেখে নমিতার মুখের দিকে। দেখে সেখানেও জ্বলছে আগুন, টকটকে গনগনে। এ আগুনকে থাবড়া মেরে নিভতে যাবার সাহস তার নেই, তাই জল ঢালবার চেষ্টা করে। কষ্টে সহজ হয়ে বলে, রাগলে আর কাণ্ডজ্ঞান থাকে না, না? মেয়ে মানুষের এত রাগ, উফ। এবার নমিতা আর কি বলতো কে জানে, কিন্তু সেই মুহূর্তে ঘরের মধ্যে এসে পড়েছে ভাসুর ঝিরিনি। সে ঢুকেই খড়খড় করে বলে ওঠে, খুড়িমা, ধোবার কতক্ষণ বসবে? তোমাদের কাপড় জামা কিছু না দেবে তো তাও বলে দাও। সেকেন্ড ২ স্তব্ধ হয়ে গিয়ে নমিতা বোধ করি নিচের তলার চেহারাটা কল্পনা করে নেয়। তারপর ময়লা কাপড়গুলো গুছিয়ে তুলে নিতে নিতে শান্ত স্বরে বলে, বলগে যা, দিচ্ছি গিয়ে। নমিতা মুখরা, তাই ওকে সহজে কেউ সোজাসুজি আক্রমণ করে না, কথার চিমটিতে যতটা হয়। মেজোজা এতক্ষণ কাজ নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছিল। ওকে দেখে কালিমুখে মুচকি হেসে বলে, তবু ভালো যে শেষ পর্যন্ত ওপর থেকে নামলে। বাবা, তোমার আর সময় অসময় নেই। ঘরে ঢোকবার একটা ছুতো পেলে কি বরের সঙ্গে জমে গেলে। প্রেমালাপ আর পুরনো হয় না। নমিতা একবার পরিবেশটার দিকে তাকিয়ে দেখল। দেখল সকলের সংসার, এপাশে ওপাশে জনারণ্য, কণ্ঠস্বরে যেন না কাঁপে। অতএব সেও প্রায় মুচকি হেসে নিতান্ত লঘু কণ্ঠে বলে, আহা, তা আর নয়, দেখবেন একদিন আড়াল থেকে। আমাদের আলাপ মানে ক্রোধালাপ, বুঝলেন? মেজগিন্নি হু হু করে হেসে ওঠেন। থামো গো নগিন্নি, শাক দিয়ে আর মাছ ঢেকো না। আমরা ঘাসের ধান খাইনে। আড়াল থেকে আর দেখতে হবে কেন? চোখের ওপরই ২৪ ঘন্টা যা দেখাচ্ছ। ফর্সা মুখে আবির ছড়ানো হাসি হাসে নমিতা। সেই হাসি হেসে বলে, যান, ভারী অসভ্য আপনি। ব্যস্ত বড়গিন্নি ছুটে আসেন। ও হলো তোদের কুটনো, না শুধু গাল গল্প হচ্ছে? বলেই থমকে গিয়ে শিউরে ওঠেন। ও কি, এ কি অলুক্ষণে কাণ্ড নবৌ? আঁচলটা অমন করে পোড়ালি কি করে? শিউরে নমিতাও উঠেছিল, কিন্তু সে নিমেষের জন্যে। পরক্ষণেই তাড়াতাড়ি আঁচলটা উল্টে নিয়ে সহাস্যে বলে, আর বলেন কেন, আপনি যা বারণ করেন তাই। কথা না শোনার ফল। আঁচল দিয়ে উনুন থেকে গরম জলের বাটি নামাতে গিয়ে ব্যাস। আলুর ঝুড়িটা টেনে নিয়ে আলু ছাড়াতে বসে নমিতা।
আর মনে মনে ভাবতে থাকে কোনো উপায়ে লুকিয়ে মাকে কিছু টাকা পাঠানো যায় কিনা। সত্যি তো আর লেখা চলে না, আমার দ্বারা কিছু হবে না, আমার আশা আর করো না। সেখানে গ্রামশুদ্ধ লোক জানে নমিতা রাজরানী, নমিতার স্বামী মহানুভব। এই এই জন্যেই মেয়েদেরকে আমি দেশলাই বাক্সের সঙ্গে তুলনা করি। ভিতরে অনেক অগ্নিকাণ্ডের উপকরণ মজুদ থাকতেও ওরা কোনোদিন জ্বলে উঠে জ্বালিয়ে দেয় না পুরুষের মহানুভবতার মুখোশটা, জ্বালিয়ে ফেলে না নিজের রঙিন খোলসখানা। জ্বালিয়ে দেবে না সে কথা পুরুষেরও জানা, তাই তারা তাদের অনায়াসে ফেলে রাখে রান্নাঘরে, ভাঁড়ার ঘরে, শোবার ঘরে আর এখানে সেখানে, নির্ভয়ে পকেটে তোলে। শুনছিলেন আশাপূর্ণা দেবীরই লেখা ছোট গল্প দেশলাই বাক্স। কেমন লাগলো জানাবেন। গল্প ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে নেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করে নেবেন।